দেখছি অন্তর্বর্তীকালীন সরকার আসার পর দেশ শুধু সেরকমের আন্দোলন হয়েছে। তাদের দাবি দেওয়াগুলো কি সব পূরণ হয়ে গেছে অন্তর্বর্তীকালীন চলে যাওয়ার পর? আপনি আমাকে এখানে বসে দেখি আমরা নানান জনকে নানান ব্লেম দেওয়া হয়। আমরা এটাও শুনেছি গত সরকারের সময়, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি ধান খেতে যারা ঘুরেছেন তারা নাকি 12 বছর যাবৎ আওয়ামী লীগকে সরানোর জন্য চেষ্টা করছে। তো 12 বছর যাকে সরানোর জন্য চেষ্টা করছে তারা 15 বছর ক্ষমতায় ছিল। আর একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, তাকে সবাই সহযোগিতা করছে, কিন্তু উনি 18 মাস সুস্থ থাকতে পারেননি। কোন ইন্ডিভিজুয়াল কিন্তু দাবি দেওয়া করে না। আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার আসার পর দেশ শুধু সেরকমের আন্দোলন হয়েছে। তাদের দাবি দেওয়াগুলো কি সব পূরণ হয়ে গেছে অন্তর্বর্তীকালীন চলে যাওয়ার পর? এখন আন্দোলনটা কোথায়? একটা আন্দোলন তো দেখতেছি না। আবার আমরা শুরু থেকে দেখতেছি কি দেশে তেলের সংকট নাই, অথচ আমরা পাম্পে গিয়ে দেখি মানুষের মৃত্যু। তো যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। সব শেষ করে দিচ্ছি, আমি একটা কথা বলে দিচ্ছি যে আপনাদেরকে ক্লারিফাই করতে হবে যে জুলাই সনদ বাস্তবায়ন করলে রাষ্ট্রের ক্ষতি কি হয়, বিশ্বের সাথে আমাদের সম্পর্কের ক্ষতি কি হয়, জনগণের ক্ষতি কি হয়, এবং মুক্তিযুদ্ধের চেতনা চলে যায় কিনা, এই সমস্ত বিষয়গুলো যদি ক্লিয়ার করতে পারেন, বুঝাইতে পারেন, আমরা সবাই মিলে বলবো সংস্কার দরকার নাই। আর যদি বিষয়গুলো এরকম হয় যে এই সংস্কার করলে আপনাদের ক্ষমতা কুক্ষিগত করার দায়িত্ব থেকে আপনারা সরে যান, আপনার শেখ হাসিনার মতো 15 বছর ক্ষমতা থাকা নিশ্চিত করতে চান, সেগুলো হবে না, তাহলে মেহেরবানি করে আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা বাংলাদেশী হন। আমি নিশ্চিত করে বলতে পারি, যিনি বাংলাদেশী হবেন, যারা বাংলাদেশী হবেন, তাদের এই সংস্কার করার ক্ষেত্রে কোনো আপত্তি থাকবে বলে আমি মনে করি না, আমি বিশ্বাস করি না।